আজকের গল্প জ্ঞানভাণ্ডার। যমুনা নদীর তীরে বাদশাহ আকবরের একটি প্রমোদ ভবন ছিল। যখন রাজ্য শাসন করতে করতে শ্রান্ত হয়ে পড়তেন, তখন এই ভবনে এসে আমোদ প্রমোদে তিনি মেতে থাকতেন। রাজ্যের কথা, প্রজাদের কথা সব একেবারে ভুলে যেতেন। একদিন তার এই প্রমোদ ভবনে সভাসদদের নিয়ে আসর বসেছে। যমুনার জল বয়ে চলেছে তার আপন খেয়ালে। প্রমোদের প্রধান অঙ্গ হিসেবে সুরের ফোয়ারা ছুটছে। সেই সঙ্গে চলেছে নানা রকম রঙ্গরসিকতা আর রসালো গল্প। বাদশাহ এতই নিজেকে হারিয়ে ফেলেছিলেন যে নিজেই আতর ঢালতে গিয়ে খানিকটা আতর বহুমূল্যবান মসলিনের ওপর পড়ে গেল। এতে তিনি নিজেই বড় অপ্রস্তুত হয়ে পড়লেন। যদিও ব্যাপারটা খুবই সাধারণ, কিন্তু তিনি পাত্রমিত্রদের সামনে খুবই লজ্জায় পড়ে গেলেন। তাড়াতাড়ি সবার দিকে একবার তাকিয়ে তড়িঘড়ি যেখানটায় আতর পড়েছিল সেখানটা মুছে ফেলতে গেলেন, কিন্তু ততক্ষণে আতর অদৃশ্য হয়ে গিয়েছে। আর কেউ ব্যাপারটা না দেখলেও কিন্তু তিনি বীরবলের চোখকে ফাঁকি দিয়ে কিছু করতে পারলেন না। বীরবলের কাছে নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হতে লাগলো। পরদিন বাদশাহ তার অনেক কাছের মানুষদের ডেকে এনে আতর দিয়ে এক রকম স্নান করিয়ে দিলেন। বীরবল মনে মনে একটু হেসে ভাবলেন, অনেক খেয়ালের মধ্যে বাদশার এটাও একটা খেয়াল। বীরবল অন্যান্য সভাসদদের থেকে একটু বেশি আশকারা পেয়েছিলেন বলে বাদশাকে ছেড়ে কথা কইতেন না। তিনি হেসে হেসে বলল, জাহাপানা, আপনি যাই করুন না কেন, মসলিনের মধ্যে মিলিয়ে যাওয়া সেই আতর কিন্তু আপনি আর কোনো দিনই ফিরে পাবেন না। এই কথায় বাদশাহ আকবর বীরবলের উপর খুব চটে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে বীরবলকে প্রাসাদ ছেড়ে চলে যেতে বললেন। এমন ঘটনা ইতিপূর্বেও অনেকবার ঘটেছে। বাদশাহ রেগে গিয়ে তাকে সভাগৃহ থেকে তাড়িয়ে দিয়ে বলেছেন, তোমার মুখ আমি কোনোদিনও দর্শন করতে চাই না। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার তাকে ডেকে পাঠিয়ে অনেক পুরস্কার দিয়ে সন্তুষ্ট করেছেন। অন্য সবার থেকে তিনি বীরবলকে একটু বেশি পছন্দ করতেন, বেশি ভালোবাসতেন। এবার বাদশাহ এতই চটেছেন যে তিনি আর বীরবলকে ডাকলেন না। বীরবলও বাদশাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, তাই বাদশাহ তাকে না ডাকায় তিনি মনের দুঃখে এবং অভিমানে রাজধানী দিল্লি ছেড়ে চলে গেলেন এক অজানা পথের উদ্দেশ্যে। খবরটা চারিদিকে জানাজানি হয়ে গেল। বাদশার মোসাহেবরা এতে খুবই সন্তুষ্ট হলো। তারা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতদিন বীরবল তাদের অনেক জ্বালিয়েছে, তার জন্য বাদশার কাছে তারা অনেক অপদস্থ